হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ শুভেচ্ছা জানাই। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি জানেন যে বছরের মাত্র একটি দিন আছে, যেই দিনটিতে আপনি যদি কিছু নির্দিষ্ট কাজ করেন তাহলে সারাটা বছর আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আরোগ্য বজায় থাকবে? শুধু তাই নয়, সেই একটি দিনে যদি আপনি কিছু নির্দিষ্ট ভুল করে ফেলেন তাহলে সেই ভুলের প্রভাব আপনার পুরো বছর জুড়ে আপনাকে কষ্ট দিতে পারে। এই দিনটির কথা হিন্দু পুরাণে, শাস্ত্রে এবং আমাদের বাংলার শত শত বছরের লোক ঐতিহ্যে বারবার বলা হয়েছে। এই দিনটি হল চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি 30শে চৈত্র, ইংরেজি 14ই এপ্রিল, মঙ্গলবার। চৈত্র সংক্রান্তির এই দিনটি বাংলা বছরের একেবারে শেষ দিন। এই দিনের পরেই শুরু হবে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। কিন্তু ভক্তবৃন্দগণ, এই চৈত্র সংক্রান্তির দিনটির গুরুত্ব অনেক অনেক বেশি, যা হয়তো অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই চৈত্র সংক্রান্তির দিনে ঠিক কোন কোন কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে, কোন কোন খাবারগুলো আপনি এই দিনে খাবেন, কোন খাবারগুলো একেবারেই খাবেন না, এবং কোন কোন আচরণগুলো থেকে এই পবিত্র দিনে নিজেকে দূরে রাখবেন। তাই যদি আপনি সত্যিই চান যে আপনার আগামী বছরটি সুন্দর, সুস্থ, সুখী এবং সমৃদ্ধ হোক, তাহলে এই ভিডিওটি এক্ষুনি বন্ধ করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিভরে শ্রবণ করুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনটিতে একটু টিপ দিন, আর কমেন্ট বক্সে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এতে আমি বুঝতে পারবো যে আপনারা এই ভিডিওটি পেয়েছেন এবং ভালোবাসা দিয়ে শ্রবণ করছেন। তাহলে আসুন শুরু করা যাক। চৈত্র সংক্রান্তি কি এবং কেন এই দিনটিকে হিন্দু ধর্মে এবং বাংলার সংস্কৃতিতে এত গুরুত্বের সাথে পালন করা হয়? ভক্তবৃন্দগণ, প্রথমেই আমরা জানি যে চৈত্র সংক্রান্তি আসলে কি এবং কেন এই দিনটিকে হিন্দু ধর্মে এবং বাংলার সংস্কৃতিতে এত গুরুত্বের সাথে পালন করা হয়। বাংলা বছরে মোট 12টি মাস আছে, আর প্রতিটি মাসের শেষ দিনটিকে বলা হয় সেই মাসের সংক্রান্তি। ঠিক যেভাবে পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, একইভাবে চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। কিন্তু এই চৈত্র সংক্রান্তির একটি বিশেষত্ব আছে যা অন্য কোনো সংক্রান্তির নেই। এই দিনটি শুধু একটি মাসের শেষ দিন নয়, এই দিনটি পুরো বাংলা বছরেরই শেষ দিন। মানে বাংলার 12 মাসের যে চক্র, সেই চক্রের একেবারে শেষ বিন্দু হলো এই চৈত্র সংক্রান্তির দিনটি। এখন একটু গভীরে যাই। সংক্রান্তি শব্দটির মানে কি? সংক্রান্তি মানে হলো সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করা বা গমন করা। কালের এই অসীম আবর্তে সূর্য যখন এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে, সেই মুহূর্তটিকেই বলা হয় সংক্রান্তি। এই দিনটি তাই কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, এটি প্রকৃতির একটি বিশাল পরিবর্তনের মুহূর্ত। পুরনো বছরের সব দুঃখ, কষ্ট, পাপ, ভুল, অশান্তি সব কিছু এই দিনে বিদায় নেয়, আর নতুন বছর নিয়ে আসে নতুন সম্ভাবনা, নতুন আশা, নতুন আনন্দ। ভক্তবৃন্দগণ, হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষ রাজার কন্যাদের নামে আকাশে 27টি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। সেই কন্যাদের মধ্যে দুজনের নাম ছিল চিত্রা এবং বিশাখা। সেই চিত্রা নক্ষত্রের নাম অনুসারেই বাংলা মাসের নামকরণ হয়েছে চৈত্র, আর বিশাখা নক্ষত্রের নাম অনুসারে হয়েছে বৈশাখ। তাই এই দুটি মাসের যে সন্ধিক্ষণ, অর্থাৎ চৈত্রের শেষ দিন এবং বৈশাখের প্রথম দিন, এই সময়টি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভক্তবৃন্দগণ, বাংলার 12টি সংক্রান্তির মধ্যে চৈত্র সংক্রান্তি সবচেয়ে বড় উৎসবের সংক্রান্তি। এই একটি দিনকে ঘিরে বাংলার ঘরে ঘরে শত শত বছর ধরে যে রীতিনীতি, আচার, উপবাস, পুজো, দান, উৎসব পালিত হয়ে আসছে তা সত্যিই অসাধারণ। এই দিনটি পালন করে মানুষ তার পুরনো বছরের সব কষ্টকে বিদায় জানায় এবং নতুন বছরের জন্য ভগবানের কাছে আশীর্বাদ চায়। ভক্তবৃন্দগণ, এই চৈত্র সংক্রান্তির দিনে যে উৎসবটি সবচেয়ে বড় আকারে পালিত হয় সেটি হলো চড়ক পূজা। এই চড়ক পূজার ইতিহাস এবং এর পেছনের পৌরাণিক কাহিনী সত্যিই অসাধারণ। হিন্দু পুরাণ অনুযায়ী চৈত্র সংক্রান্তির শুভ লগ্নে দেবাধিদেব মহাদেব শিব এবং আদ্যাশক্তি কালী মাতার মিলন হয়।
এই মহামিলনের স্মরণেই চৈত্র সংক্রান্তির দিনে শৈব ভক্তরা এবং শক্তি উপাসকেরা একত্রে শিব ও কালীর উপাসনায় মেতে ওঠেন। এই পুজোটি শিব এবং কালীর প্রতীক হিসাবে পালিত হয় এবং এটিকেই বলা হয় চরক পূজা। জানা যায় যে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পুজোর প্রচলন শুরু করেন। তবে এই পুজো রাজপরিবারের পুজো নয়, এটি হলো হিন্দু সমাজের একেবারে সাধারণ মানুষের লোক উৎসব। এই পুজোতে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না, সাধারণ গৃহস্থ মানুষই এই পুজো পালন করতে পারেন। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখের প্রথম 2-3 দিন পর্যন্ত এই চরক উৎসব চলে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই উৎসব পালিত হয়, মেলা বসে, উৎসব হয়, মানুষ আনন্দে মেতে ওঠে। এই চরক পুজো পালনের পেছনে মানুষের গভীর বিশ্বাস আছে। যেসব দম্পতি সন্তানের আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তারা সন্তান লাভের আশায় এই পুজো করেন। যারা দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, তাদের আরোগ্য লাভের জন্য এই পুজো করা হয়। মনের গভীরে যে বাসনা, যে কামনা বছরের পর বছর পূরণ হচ্ছে না, তা পূরণের জন্য ভক্তরা এই পুজোয় ভগবানের কাছে প্রার্থনা জানান। এই পুজো তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হলো মানুষের অন্তরের গভীর ভক্তি ও বিশ্বাসের প্রকাশ। ভক্তবৃন্দগণ, চরক পূজার আগের দিন রাতে পালিত হয় আরেকটি অত্যন্ত পবিত্র উৎসব, নীল ষষ্ঠী। নীল পূজাকে নীল ষষ্ঠী বলা হয়। এই উৎসব শিব ও দুর্গার বিবাহের উৎসব হিসাবে পরিচিত। কোনো কোনো জায়গায় এটিকে বাপ শিবের বিয়ে বলেও ডাকা হয়। এই নীল ষষ্ঠীর উৎসবে শিব ও দুর্গার বিয়ের আনন্দে মানুষ গান গায়, নাচে, কীর্তন করে। সারা গ্রাম উৎসবের আলোয় আলোকিত হয়ে ওঠে। মহাদেব এবং দেবী দুর্গার এই মিলন উৎসবের পরেই শুরু হয় চৈত্র সংক্রান্তির মেলা, যা চরক পুজো নামেও পরিচিত। ভক্তবৃন্দগণ, এই পুরো উৎসবের মালাটি যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে চৈত্র সংক্রান্তি আসলে একটি দিনের উৎসব নয়, এটি একটি পর্বের উৎসব। এই পর্বে পুরনো বছরকে বিদায় জানানো হয়, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানানো হয় এবং নতুন বছরের জন্য আশীর্বাদ চাওয়া হয়। এখন আসুন জানি চৈত্র সংক্রান্তির দিনে কি কি কাজ করলে আপনার বছরটি সুন্দর হবে। ভক্তবৃন্দগণ, এতক্ষণ আমরা জানলাম চৈত্র সংক্রান্তির পরিচয় এবং এর পেছনের পৌরাণিক কাহিনী। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। এই দিনে ঠিক কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ একেবারেই করা উচিত নয়। প্রথম কাজ, তীর্থক্ষেত্রে বা পবিত্র জলে স্নান করুন। চৈত্র সংক্রান্তির ভোরবেলায় সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো স্নান। তবে শুধু স্নান নয়, যদি সম্ভব হয় তাহলে কোনো তীর্থক্ষেত্রে বা পবিত্র নদী বা পুকুরে স্নান করুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী চৈত্র সংক্রান্তির দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়, অর্থাৎ এই পুণ্য কখনো ক্ষয় হয় না। এই পুণ্য আপনার আত্মার সাথে থাকে, আপনার জীবনের পথকে আলোকিত করে। যদি কাছে কোনো তীর্থক্ষেত্র না থাকে, তাহলে বাড়িতে স্নান করার সময় জলে গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে স্নান করুন, বা মনে মনে গঙ্গার স্মরণ নিয়ে স্নান করুন। শাস্ত্র বলে, ভক্তির সাথে করা প্রতিটি কাজই পুণ্যের কাজ। স্নান করার সময় একটি জিনিস অবশ্যই মনে রাখবেন, দুপুর 12টার আগেই স্নান সেরে নেবেন। চৈত্র সংক্রান্তির দিনে সকালের স্নানের বিশেষ গুরুত্ব আছে। যত তাড়াতাড়ি স্নান করবেন তত ভালো। দ্বিতীয় কাজ, বয়স্ক ও প্রবীণদের পায়ে প্রণাম করুন। স্নানের পরেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার পরিবারের বয়স্ক ও প্রবীণ সদস্যদের পায়ে প্রণাম করা। মা, বাবা, দাদু, দিদিমা, ঠাকুমা, দাদা, যে প্রবীণ মানুষটি আপনার কাছে আছেন তার পায়ে প্রণাম করুন, তার আশীর্বাদ নিন। মন থেকে ভক্তি দিয়ে প্রণাম করুন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, গুরুজনের আশীর্বাদ হলো সবচেয়ে বড় ধন। কোনো সম্পত্তি, কোনো অর্থ, কোনো ক্ষমতা কিছুই গুরুজনের আশীর্বাদের সমতুল্য নয়। বছরের শেষ দিনে গুরুজনদের পায়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিলে পুরো নতুন বছর সেই আশীর্বাদের ছায়ায় কাটে। আপনার পথে যত বাধা আসুক না কেন, গুরুজনের আশীর্বাদ আপনাকে সেই বাধা পার করতে সাহায্য করে। তৃতীয় কাজ, উপবাস পালন করুন এবং দেবদেবীর আরাধনায় মগ্ন থাকুন। চৈত্র সংক্রান্তির দিন উপবাস পালন করা অত্যন্ত পুণ্যের কাজ। যারা পুরো উপবাস পালন করতে পারবেন তারা অবশ্যই করুন। যদি সম্ভব না হয় তাহলে আংশিক উপবাস করুন, অর্থাৎ নিরামিষ সাত্ত্বিক খাবার খান।
এই দিনে উপবাস করার পাশাপাশি দেবদেবীর আরাধনায় মগ্ন থাকুন। শ্রীকৃষ্ণের পুজো করুন, শ্রী বিষ্ণুর আরাধনা করুন, মন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলে মন শান্ত হয়, আত্মা পবিত্র হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। ভক্তবৃন্দগণ, এই দিনে যত বেশি সম্ভব ভাগবত আলোচনা করুন, কীর্তন শুনুন, ভজন শুনুন, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। যখন আপনি দেবদেবীর আরাধনায় মগ্ন থাকেন, তখন আপনার মন থেকে সব নেগেটিভ চিন্তা দূর হয়ে যায়, খারাপ সময়ও অনায়াসে কেটে যায়। এই দিনে ভগবানের নাম নেওয়া মানে আগামী বছরের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। চতুর্থ কাজ, ক্ষমা প্রার্থনা করুন এবং নতুন বছরের জন্য প্রার্থনা করুন। চৈত্র সংক্রান্তির দিন হল পুরনো বছরকে বিদায় জানানোর দিন। এই বিদায় জানানোর একটি বিশেষ অংশ হল ক্ষমা প্রার্থনা। সারা বছর জেনে বা অজান্তে আপনি যে ভুলগুলো করেছেন, যে পাপগুলো হয়েছে, যে কাউকে কষ্ট দিয়েছেন, সব কিছুর জন্য ভগবানের কাছে ক্ষমা চান। মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চান। শুধু ভগবানের কাছেই নয়, যদি আপনার কাছের কাউকে এই বছর কষ্ট দিয়ে থাকেন, তাহলে তার কাছেও ক্ষমা চান। মন পরিষ্কার করে নতুন বছরে প্রবেশ করুন। বোঝা হালকা করে নতুন বছরের পথ চলা শুরু করুন। ক্ষমা প্রার্থনার পাশাপাশি নতুন বছরের জন্য প্রার্থনা করুন। ভগবানের কাছে বলুন, হে প্রভু, আগামী বছরে আমার পরিবার যেন সুস্থ থাকে, সুখী থাকে, সমৃদ্ধ থাকে। আমার পরিবারের কেউ যেন কোনো কষ্টে না পড়ে। আমার পথ যেন আলোকিত থাকে। তোমার কৃপা যেন সব সময় আমার উপরে থাকে। পঞ্চম কাজ, দান করুন। চৈত্র সংক্রান্তির দিনে দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই দিনে দান করলে সেই দানের ফল বহু গুণে বাড়ে। আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে তার ফল 1000 টাকার সমান হয়। এই দিনে কাউকে খালি হাতে ফেরাবেন না। যদি কেউ আপনার দরজায় আসে, তাকে খালি হাতে যেতে দেবেন না। সাধ্যমতো কিছু না কিছু দিন। গরিব মানুষদের খাওয়ান, নতুন কাপড় দিন, অন্ন বস্ত্র দিন। যতটুকু পারেন ততটুকু দান করুন, কারণ দান হল আত্মার পরিশুদ্ধির সবচেয়ে সহজ পথ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, যে মানুষ চৈত্র সংক্রান্তির দিনে দান করেন, তার সংসারে কখনো অভাব আসে না। মা লক্ষ্মী সেই গৃহে সর্বদা বিরাজ করেন। সারা বছর সেই পরিবার সুখে সমৃদ্ধিতে থাকে। ষষ্ঠ কাজ, তুলসী গাছের সেবা করুন। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির দিনে তুলসী গাছের সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। হিন্দু ধর্মে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। যে ঘরে তুলসী গাছ আছে এবং নিয়মিত তুলসীর সেবা করা হয়, সেই ঘরে মা লক্ষ্মী সর্বদা থাকেন। চৈত্র সংক্রান্তির দিনে তুলসী মঞ্চ পরিষ্কার করুন, তুলসী গাছের জল দিন। এই দিনে তুলসী গাছের ঝাড় বাঁধার একটি বিশেষ রীতি আছে। চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস পর্যন্ত তুলসী গাছে ঝাড় বেঁধে রাখা হয়, কারণ বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে। এই ঝাড় তুলসী গাছকে গরম থেকে রক্ষা করে এবং গাছের গোড়ায় নিয়মিত জল পৌঁছতে সাহায্য করে। ঝাড় বাঁধার আগে তুলসী মঞ্চে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করুন। মাটির ঘড়ায় জল ভরে তুলসী গাছের কাছে রাখুন, যাতে দিনভর ফোঁটা ফোঁটা জল তুলসী গাছের গোড়ায় পড়তে পারে। আর যদি আপনার বাড়িতে এখনও তুলসী গাছ না থাকে, তাহলে আজকের এই শুভ দিনেই তুলসী গাছ লাগান। চৈত্র সংক্রান্তির দিনে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। এই দিন থেকে বৈশাখ মাস পর্যন্ত যদি আপনি প্রতিদিন তুলসী গাছের সেবা করেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে ধন সম্পত্তির কোনো অভাব হবে না। সপ্তম কাজ, তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপের আলো এমন একটি শক্তি, যা ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত দুষ্ট শক্তি, সমস্ত অশুভ প্রভাবকে দূর করে দেয়। যে ঘরে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বলে, সেই ঘরে মা লক্ষ্মী সর্বদা অবস্থান করেন। সেই ঘরে কখনো দারিদ্র্য আসে না, কখনো অশান্তি থাকে না। বিশেষত চৈত্র সংক্রান্তির মতো পবিত্র দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফল সাধারণ দিনের চেয়ে অনেক বেশি। এই প্রদীপের আলো আপনার পুরো আগামী বছরকে আলোকিত করতে সাহায্য করে। অষ্টম কাজ, হলুদ বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর পুজো করুন। চৈত্র সংক্রান্তির দিনে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন।
হলুদ রং হল জ্ঞান, শুদ্ধতা এবং ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের প্রিয় রং। হলুদ বস্ত্র পরে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পুজোতে বসুন। পুজোয় হলুদ ফুল নিবেদন করুন, হলুদ ফল নিবেদন করুন, মিষ্টি নৈবেদ্য নিবেদন করুন, ধূপ প্রদীপ জ্বালান, ফুল দিয়ে পুজো করুন, মন থেকে ভক্তি দিয়ে পুজো করুন। পুজোর সময় মন্ত্র জপ করুন, বিষ্ণুর মহামন্ত্র জপ করুন, কৃষ্ণের মহামন্ত্র জপ করুন, হিন্দুদের পবিত্র গ্রন্থ থেকে প্রার্থনা ও শ্লোক পাঠ করুন। পুজোর পরে পরিবারের সকল সদস্যকে প্রসাদ বিতরণ করুন। সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করুন। নবম কাজ, সারা দিন ভগবদ্ গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। চৈত্র সংক্রান্তির দিনে সারা দিন ভগবদ্ গীতা পাঠ করুন বা শ্রবণ করুন। এই দিনে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে কোনো অধ্যায় পাঠ করা অত্যন্ত পুণ্যের কাজ। বিশেষত দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ অধ্যায়টি এই দিনে পাঠ করুন। ভগবদ্ গীতা পাঠ করলে মনে শান্তি আসে, জীবনের সত্য পথ খুঁজে পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনলে আত্মা পবিত্র হয়, আর যে আত্মা পবিত্র সে কখনো পথভ্রষ্ট হয় না। দশম কাজ, পহেলা বৈশাখের প্রস্তুতি নিন। চৈত্র সংক্রান্তির দিন হল নতুন বছরের প্রস্তুতির দিন। তাই এই দিনে ঘর পরিষ্কার করুন, বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করুন, দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি থাকে সেটিও পরিষ্কার করুন। সন্ধ্যায় ধূপ বা ধুনো দিন। শুধু ধুনো নয়, ধুনোর সাথে কর্পূর, তেজপাতা এবং 7টি লবঙ্গ দিয়ে সারা বাড়িতে ধুনো দিন। এতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, ঘরের পরিবেশ পবিত্র হয়। এখন আসুন জানি চৈত্র সংক্রান্তির দিনে কি কি খাবেন। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির দিনের খাবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কি খাবেন এবং কি খাবেন না সে বিষয়ে শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। আসুন বিস্তারিত জানি। এই দিনে 7 রকমের তিতো খাবার খাওয়ার একটি বিশেষ রীতি আছে। এই রীতিটি শত শত বছর ধরে বাংলার ঘরে ঘরে পালিত হয়ে আসছে। শুধু ব্রত পালনকারীরাই নয়, সাধারণ মানুষরাও এই দিনে বিভিন্ন ধরনের শাক ও নিরামিষ তরকারি রান্না করেন। সজনে ডাঁটার চচ্চড়ি। সজনে ডাঁটা অর্থাৎ সজিনার ডাঁটা এই সময়ে পাওয়া যায়। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সজনে ডাঁটার চচ্চড়ি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তেতো ডাল। তেতো ডাল খাবার রীতি এই দিনে বিশেষভাবে পালিত হয়। তেতো খাবার শরীরের ভেতর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, রক্ত পরিষ্কার করে, শরীরকে সুস্থ রাখে। ঘিমা শাক। ঘিমা শাক হলো একটি বিশেষ ধরনের শাক যা চৈত্র মাসে পাওয়া যায়। এই শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কাঁঠালের তরকারি। কাঁঠাল এই সময়ে পাওয়া যায়। কাঁঠালের তরকারি এই দিনে খাওয়ার রীতি আছে। নারকেলের নাড়ু। মিষ্টি হিসেবে নারকেলের নাড়ু খাওয়া এই দিনে বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয়। মনে রাখবেন ভক্তবৃন্দগণ, এই খাবারগুলো প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য হিসেবে নিবেদন করুন। তারপর সেই প্রসাদ পরিবারের সকলে মিলে গ্রহণ করুন। প্রসাদ রূপে গ্রহণ করলে সেই খাবারের পুণ্য অনেক বেশি হয়। এই 7 রকমের তেতো খাবার এই দিনে খেলে সারা বছর পরিবারের কেউ অসুস্থ হবেন না, পরিবারের রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বৈজ্ঞানিকভাবেও এই তেতো খাবারগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত। এখন আসুন জানি চৈত্র সংক্রান্তির দিনে কি কি খাবেন না। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির দিনে কিছু খাবার সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আমিষ খাবার একেবারেই খাবেন না। এই দিনটি অত্যন্ত পবিত্র। এই দিনটিতে শরীর ও আত্মা দুটিকেই পবিত্র রাখতে হবে। আমিষ খাবার এই পবিত্রতাকে নষ্ট করে, তাই সম্পূর্ণরূপে নিরামিষ থাকুন। তামসিক খাবার পরিহার করুন। পেঁয়াজ, রসুন এই ধরনের তামসিক খাবারও এই দিনে এড়িয়ে চলুন। সাত্ত্বিক পবিত্র খাবার খান। মদ বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করবেন না। এই দিনটিতে মদ বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। এটি ভগবানের অপমান এবং এই কাজ করলে পুরো বছর অমঙ্গল হতে পারে। এখন আসুন জানি চৈত্র সংক্রান্তির দিনে কি কি করবেন না। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির দিনে খাবারের পাশাপাশি আচরণের বিষয়েও বেশ কিছু নির্দেশ আছে। আসুন জানি কোন কোন কাজগুলো এই দিনে একেবারেই করা উচিত নয়। কাউকে মনও কষ্ট দেবেন না।
এই দিনে কারো মন ভাঙবেন না, কাউকে কষ্ট দেবেন না, কঠোর কথা বলবেন না। কারণ এই দিনে যদি আপনি কাউকে মনোকষ্ট দেন, তাহলে সেই কষ্টের প্রভাব পুরো বছর আপনাকে ভোগ করতে হবে। এটি আপনার জীবনের অভিশাপ হয়ে যেতে পারে। ঝগড়া করবেন না। এই দিনে কারো সাথে ঝগড়ায় জড়াবেন না। ছোট হোক বা বড় হোক, কোনো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। সবার সাথে সদ্ভাব বজায় রাখুন। যদি কোনো পুরনো বিরোধ থাকে, এই দিনটিতে সেই বিরোধ মিটিয়ে ফেলুন। গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। চৈত্র সংক্রান্তির দিনে কোনো প্রবীণ ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করা অত্যন্ত অপরাধের কাজ। এই দিনে গুরুজনের সাথে খারাপ ব্যবহার করলে তার ফল সারা জীবন ভোগ করতে হয়। বরং গুরুজনদের সেবা করুন, তাদের পায়ে প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। অলসতা করবেন না। এই দিনে বেশিক্ষণ ঘুমাবেন না। সকালে দেরি করে উঠবেন না। সকালবেলা বিছানা ছেড়ে উঠুন। কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। কারণ বছরের শেষ দিনটি যদি অলসতায় কাটান, তাহলে পুরো বছরটাই অলসতায় কেটে যাবে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি বছরের শেষ দিনটি সক্রিয়ভাবে ভক্তির সাথে কর্মযজ্ঞে অতিবাহিত করেন, তার আগামী বছর সুন্দর হয়। আর যে ব্যক্তি বছরের শেষ দিনটি অলসতায় অকর্মে কাটান, তার আগামী বছরও সেই রকমই হয়। কাউকে খালি হাতে ফেরাবেন না। এই দিনে যদি কেউ আপনার কাছে কিছু চায়, কেউ সাহায্য চায়, কেউ আশ্রয় চায়, তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করুন। নেতিবাচক চিন্তা করবেন না। এই দিনে মনে যদি কোনো নেতিবাচক চিন্তা আসে, তাহলে সেটিকে প্রশ্রয় দেবেন না। ভগবানের নাম জপ করুন, কীর্তন শুনুন, ভক্তদের সাথে সৎসঙ্গ করুন, মন ইতিবাচক রাখুন। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হচ্ছে বাংলার নববর্ষ, পয়লা বৈশাখ। নতুন বছরের এই প্রথম দিনটিকে সুন্দরভাবে শুরু করতে পুজো করার বিশেষ গুরুত্ব আছে। হিন্দু ধর্মে পুজো করার সাধারণত দুটি পদ্ধতি আছে, বাহ্য পুজো এবং অন্তর পুজো। বাহ্য পুজো হলো সেই পুজো যেখানে দেবদেবীর প্রতিমা বা বিগ্রহ স্থাপন করে তাদের উপাসনা করা হয়, মন্ত্র জপ করা হয়, প্রদীপ জ্বালানো হয়, ধূপ দেওয়া হয়, ফুল দেওয়া হয়, খাদ্য নিবেদন করা হয়। এই বাহ্য পুজো করতে পারলে খুবই ভালো। কিন্তু অন্তর পুজো হলো আরও গভীর এবং আরও গুরুত্বপূর্ণ পুজো। অন্তর পুজো মানে হলো আপনার হৃদয়ের গভীরে ভগবানের পুজো করা, মন থেকে ভগবানকে ডাকা, সত্যিকারের ভক্তি দিয়ে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। এই অন্তর পুজো করতে কোনো মন্দির লাগে না, কোনো বিগ্রহ লাগে না, শুধু একটি পরিষ্কার মন এবং সত্যিকারের ভক্তি দরকার। ভক্তবৃন্দগণ, পয়লা বৈশাখে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। গণেশ হলেন বাধা দূরকারী দেবতা এবং সূচনার দেবতা। নতুন বছরের শুরুতে গণেশ পুজো করলে সারা বছর কোনো বাধা আসে না, সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। পয়লা বৈশাখের সকালে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করে দোকান বা ব্যবসায়িক জায়গায় যান। সেখানে ধূপ বা ধুনো দিন। নতুন বছরের হালখাতা খুলুন। ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করুন। সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দিন। ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং 7টি লবঙ্গ দিয়ে সারা বাড়িতে ধুনো দিন। এতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, ঘরের পরিবেশ পবিত্র হবে, নতুন বছরে ঘরের সুখ শান্তি বজায় থাকবে। চৈত্র সংক্রান্তির দিনে কিভাবে সারা দিনটি কাটাবেন? ভক্তবৃন্দগণ, এতক্ষণে আপনারা চৈত্র সংক্রান্তির সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছেন। এখন আসুন দেখি সারা দিনটা কিভাবে পরিকল্পনা করবেন, যাতে এই পবিত্র দিনের পূর্ণ ফল আপনি পেতে পারেন। ভোরবেলা, ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরের অন্ধকার থাকতেই উঠে পড়ুন। উঠে প্রথমে ভগবানের নাম জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। তারপর দাঁতন করে মুখ ধুয়ে তুলসী মঞ্চে প্রণাম করুন। তারপর তীর্থক্ষেত্রে যান বা বাড়িতে ভক্তি সহকারে স্নান সারুন। স্নান অবশ্যই দুপুর 12টার আগে করবেন। সকালবেলা স্নানের পরে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করুন। পরিবারের সকল প্রবীণ সদস্যের পায়ে প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। তারপর পুজোর আসনে বসুন। শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর পুজো করুন। হলুদ ফুল, হলুদ ফল, মিষ্টি নৈবেদ্য নিবেদন করুন। মন্ত্র জপ করুন। ভগবদ্গীতা পাঠ করুন। পুজোর পর তুলসী মঞ্চ পরিষ্কার করুন। তুলসী গাছে ঝাড় বাঁধুন। মাটির ঘড়ায় জল ভরে রাখুন। তুলসী মঞ্চে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করুন। দুপুরবেলা রান্নাঘরে নিরামিষ সাত্ত্বিক খাবার রান্না করুন। সজনে ডাঁটার চচ্চড়ি, তেতো ডাল, ঘিমা শাক,
কাঁঠালের তরকারি, নারকেলের নাড়ু এই খাবারগুলো রান্না করুন। রান্না হয়ে গেলে প্রথমে ভগবানকে নিবেদন করুন, তারপর পরিবারের সকলে মিলে প্রসাদ গ্রহণ করুন। বিকেলে কীর্তন শুনুন, ভজন শুনুন, ভগবত আলোচনা করুন বা শান্তভাবে বসে ভগবানের নাম জপ করুন। যদি সামর্থ্য থাকে বিকেলে গরিব মানুষদের কাছে যান, তাদের খাবার দিন, কাপড় দিন, অর্থ দিন। সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ দিন, ভগবানের কাছে পুরনো বছরের জন্য ক্ষমা চান এবং নতুন বছরের জন্য আশীর্বাদ চান। বাড়িতে ধুনো দিন। রাতে পরিবারের সকলকে নিয়ে একসাথে বসুন, গল্প করুন, আনন্দ করুন, পরিবারের সাথে সময় কাটান। রাতে ঘুমানোর আগে ভগবানের নাম নিয়ে ঘুমান। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যের বাইরেও এই দিনটির একটি গভীর দার্শনিক তাৎপর্য আছে। আসুন একটু গভীরে ভাবি। প্রতিটি বছর শেষ হওয়া মানে কি? প্রতিটি বছর শেষ হওয়া মানে হলো আমাদের জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি। সেই অধ্যায়ে কিছু সুখ ছিল, কিছু দুঃখ ছিল, কিছু সাফল্য ছিল, কিছু ব্যর্থতা ছিল। চৈত্র সংক্রান্তির দিন হলো সেই পুরো অধ্যায়টির একটি হিসাব নিকাশের দিন। এই দিনে আমরা পেছনে তাকাই, যা ভালো হয়েছে তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই, যা ভুল হয়েছে তার জন্য ক্ষমা চাই, যা হারিয়েছি তার জন্য শোক না করে সামনের দিকে তাকাই। এই দিনে আমরা পুরনো বছরের ভার মাথায় না নিয়ে হালকা মনে নতুন বছরে পদার্পণ করি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, অতীতের জন্য দুঃখ করো না, ভবিষ্যতের জন্য ভয় পেও না, বর্তমানে যা কিছু আছে তাকে সম্পূর্ণরূপে বাঁচাও। চৈত্র সংক্রান্তির এই দিনটি সেই শিক্ষাকেই স্মরণ করিয়ে দেয়। এই দিনে যখন আমরা তুলসীর পুজো করি, তখন আমরা প্রকৃতির পুজো করি। যখন আমরা গরিবদের দান করি, তখন আমরা মানবতার পুজো করি। যখন আমরা গুরুজনদের প্রণাম করি, তখন আমরা জ্ঞান ও অভিজ্ঞতার পুজো করি। যখন আমরা ভগবানের কাছে ক্ষমা চাই, তখন আমাদের নিজেদের পরিশুদ্ধির পথে এগিয়ে যাই। এই সব মিলিয়েই চৈত্র সংক্রান্তি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি জীবন বোধের উৎসব। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তি শুধু হিন্দু ধর্মের অনুষ্ঠান নয়, এটি বাংলার একটি বৃহৎ লোক উৎসব। শত শত বছর ধরে বাংলার গ্রামে গ্রামে, শহরে শহরে এই উৎসব পালিত হয়ে আসছে। এই উৎসবে মেলা বসে, মানুষ দূর দূরান্ত থেকে মেলায় আসে। মেলায় নানা রকম খাবার, পোশাক, খেলনা, হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। শিশু থেকে বৃদ্ধ সবাই মেলায় আনন্দ করে। চড়ক পুজোর মেলায় বিভিন্ন ধরনের লোকনাট্য, যাত্রাপালা, গম্ভীরা গান পরিবেশিত হয়। মানুষ রাত জেগে এইসব অনুষ্ঠান দেখে। এই লোক উৎসবের মধ্যে দিয়ে বাংলার মানুষ একে অপরের কাছাকাছি আসে, সামাজিক বন্ধন শক্তিশালী হয়। পুরনো বছরের সব বিভেদ, সব রাগ, সব অভিমান ভুলে মানুষ নতুন বছরে একসাথে এগিয়ে যাওয়ার শপথ নেয়। এই লোক সংস্কৃতির ধারা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। আমাদের পূর্বপুরুষরা যে ঐতিহ্য রেখে গেছেন, সেই ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সন্তানদের এই ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। চৈত্র সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে প্রার্থনা করবেন। ভক্তবৃন্দগণ, চৈত্র সংক্রান্তির পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে মন থেকে প্রার্থনা করুন। নিচের প্রার্থনাটি আপনাদের সাথে শেয়ার করছি। হে গোবিন্দ, হে মাধব, হে কেশব, হে মুরলীধর, আজ এই চৈত্র সংক্রান্তির পবিত্র দিনে আমি তোমার চরণ কমলে প্রণাম জানাই। সারা বছর আমি যে ভুলগুলো করেছি, জেনে বা না জেনে যে পাপ হয়েছে, সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। হে প্রভু, আগামী বছরে আমার পরিবারকে সুস্থ রেখো, সুখী রেখো, আমাদের পথ আলোকিত করো, আমাদের জীবনে তোমার কৃপা বর্ষণ করো। আমরা যেন সত্যের পথে চলতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি, তোমার প্রতি ভক্তি নিয়ে প্রতিটি দিন কাটাতে পারি। জয় শ্রীকৃষ্ণ। এই প্রার্থনা মন থেকে করুন। ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন, কারণ ভগবান বলেছেন, যে আমাকে ভক্তির সাথে ডাকে আমি তার কাছে অবশ্যই যাই। ভক্তবৃন্দগণ, এই চৈত্র সংক্রান্তির দিনটি কেবল একটি দিন নয়, এটি একটি চক্রের শেষ এবং আরেকটি চক্রের শুরু। পুরনো বছর যা কিছু দিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। পুরনো বছর যা কিছু নিয়ে গেছে তার জন্য শোক না করে সামনের দিকে তাকান।
নতুন বছরে নিজেকে নতুনভাবে সাজান, নতুন সংকল্প নিন। ভগবানের প্রতি আরও বেশি ভক্তি রাখুন, মানুষের প্রতি আরও বেশি ভালোবাসা রাখুন, নিজের পরিবারকে আরও বেশি সময় দিন, দান ধর্ম আরও বেশি করুন, সত্যের পথে চলুন। মনে রাখবেন ভক্তবৃন্দগণ, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় আপনার পাশে আছেন। তিনি কখনো আপনাকে একা ছাড়েন না। শুধু তার দিকে মুখ ফিরিয়ে ডাকুন, তিনি ঠিকই সাড়া দেবেন। চৈত্র সংক্রান্তির এই শুভ দিনে আপনার এবং আপনার পরিবারের জন্য আমার প্রার্থনা রইল, আপনারা সবাই সুস্থ থাকুন, সুখী থাকুন। আপনাদের আগামী বছরটি সুন্দর হোক, আনন্দময় হোক, সমৃদ্ধ হোক। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপর সদা বর্ষিত হোক। শুভ চৈত্র সংক্রান্তি, শুভ নববর্ষ। ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। কমেন্ট বক্সে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এতে আমি বুঝতে পারবো যে আপনি এই ভিডিওটি পুরোটা শ্রবণ করেছেন এবং আপনার ভালো লেগেছে। আর অবশ্যই এই ভিডিওটি আপনার পরিবারের সদস্যদের, আত্মীয়দের, বন্ধুদের, পাড়া প্রতিবেশীদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষ উপকৃত হবে। এই পুণ্যের ভাগীদার আপনিও হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, ভগবানের কৃপায় সব সময় আনন্দিত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।